নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। বাংলাদেশ এখন শোরগোল পড়েছে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে। এই ওসমান হাদিকে হত্যা করেছেন কে, তার কি পরিচয়, আর ওসমান হাদি সম্পর্কে যিনি হত্যাকারী তিনি কি বার্তা দিয়েছিলেন, সবটা বলবো আপনাদেরকে। গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। গোটা বাংলাদেশ জুড়ে এখন হাই অ্যালার্ট রয়েছে, দিকে দিকে অশান্তির ছায়া। তার মধ্যেই ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজকে। কিন্তু এই ওসমান হাদির হত্যাকারী তিনি বেশ কিছু কথা বলেছিলেন ওসমান হাদিকে নিয়ে। কাকে বলেছিলেন, যেটা জানা যাচ্ছে এই ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত শুটার ফাইজাল, গত 12ই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করা হয় ওসমান হাদিকে। মাথায় গুলি লাগায় আহত হন হাদি। তার 6 দিনের মাথায় মৃত্যু হয় হাদির। এরপরই বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। আর এই ঘটনায় নাম জড়িয়েছে শুটার ফাইজাল করিম মাসুদের। হাদি হত্যাকাণ্ডে তিনি মূল অভিযুক্ত, তবে আপাতত তিনি পলাতক। তাকে হন্যে খুঁজছে বাংলাদেশের পুলিশ। হাদিকে গুলি করার ঘটনার পরেই ফাইজালের স্ত্রী শ্যালক ও এক বান্ধবীকে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আদালত। গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন হাদির বাবা মাও। তারপরে জেলবন্দি করা হয়েছে তাদের। স্ত্রী নয়, হাদিকে হত্যা করার আগে বান্ধবীকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন এই ফাইজাল বলেই জানা যাচ্ছে। বাংলাদেশের স্থানীয় এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী হাদিকে গুলির আগের রাত্রেই বান্ধবী মারিয়া আক্তার লিমাকে বড় কথা জানিয়েছিল এই ফাইজাল। সেদিন মারিয়ার সঙ্গে একটি রিসোর্টে রাতও কাটিয়েছিল ফাইজাল। নিজের বান্ধবীকে মূল অভিযুক্ত জানিয়েছিলেন আগামীকাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে, এবং পরদিনই দুপুর নাগাদ ঢাকার রাজপথে গুলি করা হয় ওসমান হাদিকে। অন্যদিকে এই ফাইজালের বাবা মা তারা গোপন জবানবন্দি দিতে গিয়েও কিন্তু বড় তথ্য সামনে এনেছেন। কি বলেছেন তারা, যেটা সূত্রের খবর, গোপন জবানবন্দিতে ফাইজালের বাবা মা জানিয়েছেন তার সমস্ত অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন তারা। ফাইজালের মোট 3টি বিয়ে, একটি বান্ধবীও রয়েছে তার। এমনকি ঘটনার দিন রাত্রে বাবার কাছে গিয়ে 3টি অস্ত্র রেখে আসে সে। এরপর বাইকের নম্বর প্লেট পরিবর্তন করে সেটিকে বাড়িতে রেখে অটো রিকশায় উঠে চলে যায় এই ফাইজাল। অর্থাৎ বুঝতে পারছেন ঘটনাটা কীরকম একের পর এক সাজানো, পূর্ব পরিকল্পনা করেই নয় তো? এমন প্রশ্নও কিন্তু উঠছে বাংলাদেশের আনাচে কানাচে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে।